আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 2 তারিখ এবং প্রথম জুমা। এই জিলহজ মাসের 10 তারিখেই আমাদের ঈদুল আযহা বা কুরবানির ঈদ, এই বিষয়ে আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। তো আজকে কুরবানির দিন যে একটা শ্রেষ্ঠ দিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস, সেই হাদিসের মধ্যে এই কথাগুলো আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইখতারা মিনাল আইয়ামি আরবা'a, দিন সমূহের মধ্যে 4টা দিন আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন। মাসের মধ্য থেকেও 4টা মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আবার নারীদের মধ্য থেকেও 4টা নারীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আবার পুরুষদের মধ্য থেকে 4 জন পুরুষ যারা আগে আগে জান্নাতে যাবে, এদের সংখ্যাও 4 জন। আবার 4 জন পুরুষ এমন আছে উম্মতে মুহাম্মাদের মধ্যে যাদের প্রতি জান্নাত আগ্রহী, তারা জান্নাত পাওয়ার জন্য আগ্রহ তেমন নাই, তবে জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। 4 দিন শ্রেষ্ঠ, তার প্রথম দিন হলো ইয়াউমুল জুমআ। এই জুমার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই জুমার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত সময় আছে, এই সময়টাতে বান্দা যা চায় আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেন। লা ইউয়াফিকুহা আবদুন মুসলিম ইয়াসআলুল্লাহ তাআলা মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াবি কোনো প্রয়োজনের বিষয় চাইলেও আল্লাহ তাআলা দান করেন, আবার আখিরাতের কোনো বিষয় চাইলেও সেই মুহূর্তটাকে আল্লাহ তাআলা ইল্লা আ'তাহু ইয়াহু, তাকে দান করেন। 2 নম্বর দিন, শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন বলতে 9 জিলহজ, 9 জিলহজকে বলা হয় আরাফার দিন। এই দিনটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যখন আরাফার দিন চলে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর গর্ব করে বলতে থাকেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, দেখো আরাফার ময়দানের দিকে একটু তাকাও। উনজুরু ইলা ইবাদি জাউ শা'সান গুবারান, আমার বান্দারা এলুকিশি হয়ে, ধুলায় ধূসরিত হয়ে আমি আল্লাহর কাছে আসছে। قد انفقوا الاموال واتبعوا الابدان, তারা তাদের সম্পদ ব্যয় করে আমি আল্লাহর কাছে এসেছে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এসেছে, আমার জায়গা পবিত্র করে দেওয়া জায়গা আরাফার ময়দানে এসেছে। ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষ্য থাকো এই আরাফার ময়দানে আমার যত বান্দা বান্দি আসছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। সেটা তো মাফ পাওয়ার জায়গা, কিন্তু আজকে আমাদের কাছে এই মাফের চেয়ে আমাদের সম্পদটা বড় হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে আছে অনেক সম্পদশালী মানুষ আছে, চাইলে 1 শতক 2 শতক জায়গা বিক্রি করলে সুন্দর হজ করে আবার ফিরে আসতে পারে, কিন্তু তার সম্পদের মোহাব্বতটা আল্লাহর ঘর জিয়ারত করার চাইতে বেশি, এজন্য এই কাজটা তার দ্বারা হয় না। অথচ সম্পদের চেয়ে আল্লাহর ঘর জিয়ারত করা, সম্পদের চেয়ে আরাফার দিন, আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া, এটা দুনিয়া এবং দুনিয়ার চাইতেও আরো শ্রেষ্ঠ। 2 নম্বর দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিনটা আল্লাহর কাছে খুবই শ্রেষ্ঠ একটা দিন। 3 নম্বর দিন ইয়াউমুন নাহর, নহরের দিন অর্থাৎ কুরবানির দিন, যেটা 10 জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ, এটা আল্লাহর কাছে বড়ই শ্রেষ্ঠ। ফাইদা কানা ইয়াউমুন নাহর ওয়া ক্বাররাবাল আবদু কুরবানা, যখন 10ম তারিখ আসে
কুরবানি ঈদের দিন বান্দা কুরবানি করে তখন ফাআওয়ালু কাতরাতিন কাতরাত মিনাল কিরবান তাকুনু কাফারাতান লিকুল্লি যামবিন আমিলাহুল আবদু। আল্লাহর রাসূল বলেন কুরবানির পশুর যখন জবাই করে বান্দা তখন ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার আগে বান্দার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে সেটা হতে হবে খালেস নিয়ত, ইখলাসের সাথে, যে একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করতেছি। দুনিয়াবি কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো লোভ লালসা সেখানে থাকতে পারবে না, দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা সেখানে থাকতে পারবে না। 4 নম্বর দিন হলো ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতরের দিন। এটাকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাইদা সামু শাহরা রমাদান, বান্দা যখন 1 মাস রোজা রাখে, ওয়া খারাজু ইলা ঈদিহিম, আর 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন তারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হয়, তখন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ইন্না কুল্লা আমিলিন ইয়াতলুবু আজরা, প্রত্যেকটা শ্রমিক তার বিনিময়ের আশায় সে শ্রম দেয়, সে কাজ করে। ওয়া ইবাদি সামু শাহরাহুম, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা 1 মাস পর্যন্ত রোজা রেখেছে। ওয়া খারাজু মিন ঈদিহিম ইয়াতলুবুনা আজরাহুম, 1 মাস রোজা রাখার পরে ঈদগাহের দিকে তারা বের হয়ে আসতেছে, তারা তাদের পুরস্কার বিনিময় নেওয়ার জন্য। তখন ইয়াতলুবুনা আজরাহুম উশহিদুক, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলতেছি যে আন্নী ক্বাদ গাফারতু লাহুম, আমার যেই বান্দাটা 1 মাস রোজা রেখে আজকে ঈদুল ফিতরের দিন আমি আল্লাহর কাছে আসতেছে এই 1 মাসের বিনিময় নেওয়ার জন্য, তোমরা সাক্ষী থাকো, আমি আমার সেই রোজাদার বান্দাদেরকেও মাফ করে দিলাম। শুধু মাফ করছি, শুধু তাই নয়, আরো বলতেছেন ওয়ায়ুনাদিল মুনাদি, এবং এক ঘোষক ঘোষণা দেয় ফেরেশতা, ইয়া উম্মাত মুহাম্মদ ইরজিউ ক্বাদ ফাকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, ও মুহাম্মদের উম্মত, তোমরা ঈদগাহে এসেছো, ঈদগাহ থেকে ফিরে যাও এই অবস্থায় যে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। শুধু মাফ করছেন গুনাহগুলো এমনটা না, বরং গুনাহগুলোকে আবার নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। প্রথম হলো রজব মাস, আর বাকি 3টা হলো সালাসাতুন মুতাওয়ালিয়াত, ধারাবাহিক 3 মাস, যুলকাদ, যুলহজ আর মুহররম। এই 3টা মাসকে আশহুরুল হুরুম বলা হয়, সম্মানিত মাস। এটা জাহিলি জামানা থেকেই প্রচলিত। জাহিলি জামানার মুশরিকরাও এই 4 মাসকে সম্মান করত। এই 4 মাস সম্মান করার কারণেই তাদের যুগ যুগ ধরে চলে আসা, কয়েক পূর্বপুরুষ থেকে চলে আসা যুদ্ধ বিগ্রহ এই 4 মাস আসলে তারা বন্ধ করে দিত, এত সম্মান করত। শুধু তাই নয়, এই 4 মাসের সম্মান রক্ষা করার জন্যই আরবের নেতারা মাসকে তারা পরিবর্তন করে দিত। যদি দেখতো যে সামনে যুদ্ধ আসছে, যুদ্ধ চলতেছে, রজব মাস চলে আসছে, তো তারা কি করত, এই বছর রজব মাসটাকে পাল্টায় দিত, আরেকটা মাস সামনে নিয়ে আসতো, অথবা তারিখ 2-3 তারিখ আগে পিছে করে ফেলত। কেন করত? বলে যেন এই 4 মাস সম্মানিত মাস, রজব, যুলকাদ, যুলহজ, এই 4 মাসের সম্মান যেন বজায় থাকে। তো এটার সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কার মুশরিকরা পর্যন্ত করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তে ইসলাম নিয়ে আসলেন, তখন কোরআনের মধ্যে একটা আয়াতও নাজিল করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে 1 বছর হয় 12 মাসে,
তবে এই 12 মাস এর মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টা মাস আছে, যেই 4টা মাস হলো সম্মানিত মাস। তাহলে এই মাসের মধ্যেও 4টা মাস শ্রেষ্ঠ। মহিলাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ মহিলা আছে, তার মধ্যে একজন হলো মারইয়াম বিনতে ইমরান। ইমরান বাইতুল মুতাকাদ্দাসের ইমাম হযরত ইমরান আলাইহিস সালামের কন্যা মারইয়াম আলাইহিস সালাম, উনি হলেন 4 জন মহিলার শ্রেষ্ঠ একজন মহিলা। 2 নম্বর খাদিজা বিনতে খুয়াইলিদ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন শ্রেষ্ঠ মহিলাদের একজন। সাবিকাতু নিসাইল আলামিন ইলাল ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, তার ক্ষেত্রে আরেকটা শব্দ এখানে আসছে, যে মহিলাটা আল্লাহ এবং তার রাসূলের উপর সর্বপ্রথম ঈমান আনছে, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন ওহী পাওয়ার পরে 5টা আয়াত নিয়ে ঘরের মধ্যে আসছেন, এসে বলতেছে, খাদিজা আমি তো ধ্বংস হয়ে যাব, যেই দায়িত্ব রিসালাতের দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে আমার মনে হয় না আমি সেই দায়িত্ব পালন করতে পারবো। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথাকে অস্বীকার করেন নাই, বরং আরো সাহস জুগিয়ে বলেছেন, কাল্লা, কখনো নয়, আপনি তো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, যে নাকি অসহায় তার সহায় হন, ওয়া তাকসিবুল মা'দুম, যার কেউ নাই উপার্জন করার মতো তার খাবারের ইন্তজাম আপনি করে দেন, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ধ্বংস করবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন উৎসাহ দিয়ে আল্লাহর রাসূলের এই দাওয়াতের কাজে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এজন্যই বলছেন সাবিকাতু নিসাইল আলামিন ইলাল ঈমানি বিল্লাহি ওয়া রাসূলি। 3 নম্বর মহিলা, শ্রেষ্ঠ মহিলা আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, উনিও শ্রেষ্ঠ মহিলাদের একজন, যার কথা আল্লাহ তাআলা কোরআনের সূরা তাহরিমের শেষের দিকে উল্লেখ করছেন। 4 নম্বর হলো ফাতিমা বিনতে মুহাম্মদ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, শ্রেষ্ঠ 4 মহিলার 4 নম্বর হলেন হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণী যারা হবে, মহিলা হবে, তাদের সরদার হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন শ্রেষ্ঠ 4 জনের একজন। ওয়া আম্মাস সাবিকুন ফালিকুল্লি কওমিন সাবিকুন ইলাল জান্নাহ, আর সাবিকুন যারা জান্নাতে অগ্রগামী, তাদের মধ্য থেকে আল্লাহর রাসূল বলতেছেন যে প্রত্যেকটা কওমের মধ্য থেকে এক একজন শ্রেষ্ঠ মানুষ আছে, আগে জান্নাতি আছে, আগে জান্নাতে প্রবেশকারী আছে। তার মধ্যে মুহাম্মাদুন সাবিকুল আরব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবার আগে জান্নাতি মানুষ। 2 নম্বর সালমান সাবিকু ফারিস, পারস্যের মধ্য থেকে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে জান্নাতি। সুহাইব সাবিকুর রুম, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রোম দেশের সর্বপ্রথম জান্নাতি মানুষ। ও বিলাল সাবিকুল হাবশা, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাবশার শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ। আর যেই 4 জন মানুষের উপর প্রতি জান্নাত নিজে আগ্রহী, তাদের একজন হলেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত চায়, জান্নাত কামনা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জান্নাতি হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত কামনা করে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোলাম ছিলেন কিন্তু আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে অনেক নির্যাতন সহ্য করেছেন, এই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রতিও জান্নাত আগ্রহী। ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 নম্বর হলেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে
গত এক জুমা আগেও আলোচনা গিয়েছিল যে এক রমিনের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান করবেন, তার মধ্য থেকে ওই রমণীর কাছে চিঠি পাঠিয়েছিল নবীজি। যেই তিনজন সদস্যকে পাঠাইছিলেন তার মধ্যে একজন হলেন মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন তারা জান্নাতে যাবে কি, জান্নাতের প্রতি আগ্রহী হবে কি, জান্নাত তাদেরকে চায়, জান্নাত তাদেরকে চায় যে এরা জান্নাতে আসো, এমন মানুষ ছিলেন তারা। তাহলে এই দিন আমাদের সামনে যেই দিনটা আসতেছে, বিশেষ করে শ্রেষ্ঠ দিন, সেটা হলো আরাফার দিন। এই আরাফার দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে লম্বা একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে। এই মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে রোজা রাখেন? কি প্রশ্ন করছে? আপনি কিভাবে রোজা রাখেন, কতদিন রোজা রাখেন? এই কথা বলার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন, চেহারা মুবারক লাল হয়ে গেছে। তো ওই সাহাবী তো হয়তো দূর থেকে আসছে, নবীজির আদত, নবীজির অভ্যাস তার জানা নাই, এজন্য সে হঠাৎ করে এমন প্রশ্ন করে বসছে। তো এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই কাজটা দেখলেন যে তিনি এমন প্রশ্ন করার কারণে নবীজি রাগান্বিত হয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলতেছেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদকে আমরা রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেছেন যে নাউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলি, আল্লাহর রাগ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর রাসূলের রাগ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এই বাক্যগুলো বারবার বলার পরে আল্লাহর রাসূলের রাগ যখন কমছে, তখন আল্লাহর রাসূলকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বিনদেশ থেকে আসছিল সেই সাহাবীর প্রশ্নটাই আবার নতুন ভাবে উত্থাপন করলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কেমন, ওই ব্যক্তির রোজা রাখাটা আমলটা কেমন, যেই মানুষটা সারা বছর রোজা রাখে আবার সারা রাত্রি ইবাদত বন্দেগীতে কাটায়। তখন আল্লাহর রাসূল বললেন যে তার রোজাই না, তার রাত্রি জাগরণ সেটাও কোনো রাত্রি জাগরণ না। অর্থাৎ সারা বছর রোজা রাখা এটা আল্লাহর রাসূল তার উম্মতের জন্য চান নাই, যে প্রত্যেক দিন বছরের 360 দিন আরবি মাস হিসাবে এই 360 দিন সে রোজা রাখবে, এটা আল্লাহর রাসূল চান নাই। কিন্তু আল্লাহর রাসূল রাখতেন, যখন রোজা রাখা শুরু করতেন তো ধারাবাহিকভাবে রাখতেই থাকতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন রোজা রাখা শুরু করতেন তখন মনে হইতো যে তিনি সারা বছর রোজা রাখবেন, সারা মাস রোজা রাখবেন, কিন্তু না, কিছুদিন লাগাতার রোজা রেখে আবার রোজা ভাঙতেন, এইভাবে তিনি রোজা রাখতেন। কিন্তু নবীজি তো তিনি তো রোজা রাখতে সক্ষম, তিনি যদিও রোজা রাখছেন তখন আল্লাহর রাসূলকে তার মতো সামর্থ্যবান তার উম্মত নয়, এটা তিনি ভালো করেই জানেন। নবীজির যেমন সামর্থ্য আছে রোজা রাখার, ইবাদত বন্দেগী করার, এটা তার উম্মতের নাই, এটা তিনি ভালো করেই জানতেন। এজন্যই আল্লাহর রাসূল বললেন যে এটা কোনো রোজাই না, যে সারা বছর রোজা রাখবে, এটা রোজাই না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধাপে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির রোজা কেমন, আমল কেমন, যেই মানুষটা মাসে 3 দিন রোজা রাখে, একদিন রোজা রাখে, একদিন রোজা ভাঙে, একদিন রোজা রাখে আরেকদিন রোজা রাখে। তখন আল্লাহর রাসূল বললেন এটা তো হলো সওমে দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখার পদ্ধতি, এই পদ্ধতিতে রোজা রাখাটা শ্রেষ্ঠ, উত্তম। এরপরে প্রশ্ন করতে করতে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর রাসূল বললেন যে আফদালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা যেগুলো আছে তার মধ্যে একটা হলো আরাফার দিনের রোজা। এই আরাফার দিনের রোজা যেই মানুষটা রাখবে, আমি নবী ধারণা করি যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, টোটাল 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজ, যেটা আমাদের জন্য আগামী শুক্রবার।
আগামী শুক্রবার 9 জিলহজ আমাদের জন্য, এবং শনিবার দিন 10 জিলহজ আমাদের জন্য কুরবানির দিন। এই দিনটাতে 1 নম্বর আমল হলো যে আমাদের সামনে 1 নম্বর আমল হলো আরাফার দিনের রোজা পালন করা, সিয়াম পালন করা। আর আরাফার দিনের রোজা এটা আমাদের জন্য কবে? আগামী শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমরা ভাত খাবো, সাহরি খাবো, এবং শুক্রবার দিনটা আমরা রোজা রাখবো। কেউ যদি চায় তাহলে আগে মিলিয়ে রাখলে ভালো, আর যদি কেউ না পারে তাহলে কমপক্ষে একটাও যেন রোজা রাখে, এই রোজাটা যেন কারো মিস না হয়। তাহলে সামনে আমাদের আমলের 1 নম্বর আমল হলো আরাফার দিনের রোজা রাখা। 2 নম্বর আমল হলো আরাফার দিনের সকাল থেকে, ফজরের পর থেকে ঈদের 3 দিন পর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক পুরুষের জন্য, মুসল্লির জন্য উচ্চ আওয়াজে, এবং নারীদের জন্য ফরজ নামাজের সালাম ফিরানোর পরে অনুচ্চ স্বরে আস্তে আস্তে তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। আর বেশি বলতেও পারে, না বললেও অসুবিধা নাই, তবে একবার বলাটা হলো ওয়াজিব। একবার বলা কি ওয়াজিব। এই আমলটা হলো আমাদের 2 নম্বর আমল। সামনে আমাদের আসতেছে যে 9 তারিখ 9 জিলহজ শুক্রবার দিন ফজর থেকে নিয়ে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার আসর নামাজের পর পর্যন্ত এই নামাজ, প্রত্যেকটা নামাজের পরে আমাদেরকে তাকবীরে তাশরিকটা বলতে হবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আমাদের 10 তারিখ কুরবানি আছে, সেই কুরবানি এটা হলো আমাদের বড় একটা আমল। এই আমলের সূচনা তো হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল আর কাবিল থেকে। হাবিল আর কাবিল, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ তাআলা, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনান, বর্ণনা করে শোনান, নাবা আবনাই আদমা, আদমের 2 সন্তানের ঘটনা, সংবাদ, বিল হাক্কি, যথাযথভাবে। কি সেই ঘটনা? এই কুরবানির সূচনা সেখান থেকে আসছে, হাবিল আর কাবিল থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে পদ্ধতি ছিল, নিয়ম ছিল যে একই গর্ভ থেকে 2 জন সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আরেকজন মেয়ে, এইভাবেই চলতেছিল। এবং প্রথম দিকে ছেলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করবে প্রথম তরফায়, সেই মেয়ের সাথে দ্বিতীয় তরফার ছেলের বিবাহ হবে, আর দ্বিতীয় তরফের যে মেয়ে আছে তার সাথে প্রথম তরফের ছেলের বিবাহ হবে। এই ছিল বিধান। এরপরও ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে বিবাহ এটা আদিকাল থেকেই নিষিদ্ধ ছিল, ইসলামেও সেটা নিষিদ্ধ। ভাই বোনকে বিবাহ করা হারাম, এবং বোন ভাইকে বিবাহ করা হারাম। শুধু তাই নয়, দুধ ভাই দুধ বোনকেও বিবাহ করা হারাম। দুধ ভাই দুধ বোনকে বিবাহ করা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ। তো হাবিল আর কাবিল, তাদের মধ্যে তো এই ফয়সালা চলবে, এই বিধান চলবে যে হাবিলের সাথে যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার বিবাহটা হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে হাবিলের সাথে। কাবিল ছিল বড় ভাই, আর হাবিল ছিল ছোট ভাই, দ্বিতীয় তরফের। তো এভাবেই চলতেছিল। এবার এই যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন আদম নবীর পুত্রদের মধ্যে, তো সেটা তো সবাই মানতে হবে, কিন্তু কাবিল সেটা মানতে নারাজ। সে অস্বীকার করলো যে আমি এই বিধান মানি না, বরং আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকেই আমি বিবাহ করব, এটাই হবে আমার সিদ্ধান্ত। হাবিল বলতেছে এটা তো আল্লাহ তাআলার দেওয়া বিধান, এটা আমার আর তোমার ইচ্ছার মধ্যে হবে না, মাধ্যমে হবে না, বরং আল্লাহ তাআলা যেই ফয়সালা দিয়েছেন সেটাই হবে ফয়সালা। কিন্তু কাবিল সেটা মানতে নারাজ। তো সব শেষে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তাহলে তোমরা কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে তার সাথেই
তার ফয়সালাই হবে ফয়সালা, সে যেটা বলবে সেটাই হবে। তো এবার দুইজনেই, হাবিল সে ছিল মেষ, ভেড়া, বকরি, উট এগুলো লালন পালন করত, তার পেশা ছিল এটা। আর কাবিলের পেশা ছিল কৃষিকাজ, সে ধান গম এগুলো ফলাইতো, এটা ছিল তার পেশা। তো হাবিল সে যেহেতু ভেড়া দুম্বা এগুলো লালন পালন করত, এজন্য সে তার ভেড়ার পাল থেকে খুব সুন্দর হৃষ্টপুষ্ট একটা শ্রেষ্ঠ দুম্বা ধরে সেটা কুরবানি করার জন্য নিয়ে আসলো। আর অপরদিকে কাবিল সে তো কৃষি কাজ করত, সে কুরবানির জন্য তার ক্ষেতের মধ্যে থাকা কিছু ধান ঘাস নিয়ে আসলো, যেগুলোর মধ্যে ফসল ভালোভাবে হয় না। তার ধারণা ছিল যে এই ধানগুলো তো এমনিতেই ধান আসে নাই, সুতরাং এগুলো আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই। দেখেন এই জায়গায় আমাদেরও একটু শিক্ষণীয় বিষয় আছে। হাবিল তার মন ছিল পরিষ্কার, মন ছিল ভালো, যে আল্লাহর জন্য কুরবানি করতেছি, হৃষ্টপুষ্ট উত্তম প্রাণীটাকে কুরবানি করব। আর কাবিলের মন ছিল দুর্বল, তার মনে ছিল হীনমন্যতা, নিকৃষ্ট ছিল তার মন, অপবিত্র ছিল তার মন, মনটা পরিশুদ্ধ ছিল না। যার কারণে কুরবানির জন্য সে নিয়েছে কতগুলো ফসলহীন ফলবিহীন কতগুলো ধান গাছ নিয়ে আসছে অথবা গম গাছ নিয়ে আসছে। এবার যখন নিয়ে আসছে, এবার আদম আলাইহিস সালাম বললেন দুজনের কুরবানির বিষয়গুলো, কুরবানিগুলো তোমরা রেখে আসো পাহাড়ের উপর। যার কুরবানি কবুল হইতো ওই জামানায় আসমান থেকে একটা আগুন এসে তার কুরবানির পশু অথবা তার কুরবানির বিষয়টাকে পুরে ছাই করে এরপরে দিয়ে যেত, এবং এটাই হইতো তার কুরবানি কবুল হওয়ার বড় আলামত। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য এই সিস্টেমটা আল্লাহ তাআলা জারি রাখেন নাই। কেন জারি রাখেন নাই? বলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের কল্যাণ চান, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা উপকার পৌঁছাইতে চান। বলে কুরবানি দিছে আল্লাহর জন্য, বলে গোশতটা খাবে সেটার মধ্যেও আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রাখছেন। গোশত খাবে, কুরবানি দিছে আল্লাহর জন্য, সেই কুরবানির পশুর গোশতটা যদি নিয়ম অনুযায়ী 3 ভাগে বন্টন করে সে খায়, তাহলে এই গোশত খাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব রাখছেন। কিন্তু প্রথম জমানায় গোশত খাবে কোত্থেকে? যার কুরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যাইতো। এই ছিল কুরবানি কবুল হওয়ার মাধ্যম, চিনার মাধ্যম, বুঝার মাধ্যম। তো এই হিসাবে হাবিল আর কাবিল দুইজনে মিলে কুরবানি দিয়ে আসলো, পাহাড়ের উপর রেখে আসলো। পরে দেখা গেল যে এই কুরবানি যে আল্লাহর বিধান মানছে, বাবার সিদ্ধান্ত, বাবা যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে সেই হাবিলের সেই মোটা তাজা হৃষ্টপুষ্ট দুম্বাটাকে জ্বালিয়ে আসমানে নিয়ে গেছে। এতে প্রমাণিত হলো যে হাবিল সঠিক, কাবিল সে সঠিক নয়, তার মন গড়া বিধান দুনিয়াতে চলবে না। কিন্তু কাবিল সে তো নারাজ, সে ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করতেছে। শেষ পর্যায়ে এক পর্যায়ে সে বলতেছে লাকাতুলান্নাক, যদি তুমি আমার সিদ্ধান্ত না মানো তবে আমি তোমাকে হত্যা করব। তুমি হত্যা হয়ে গেলে, নিহত হয়ে গেলে তখন আমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ঠিক যেই সিদ্ধান্ত সেই কাজ। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। এরপর হত্যা করার পরে হাবিল বলতেছে, যখন হাবিল এই কথা বললো ইন্নী লাকাতুলান্নাক, তখন বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে কাবিলকে, কাবিল দেখো এই কুরবানি কবুল হইছে, এটা তো আমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, তোমারও কোনো শ্রেষ্ঠত্ব নাই। এখানে আল্লাহ তাআলা কবুল করেন কার কুরবানি কবুল করেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে মুত্তাকি হবে, যে পরহেজগার হবে, যার অন্তর পরিশুদ্ধ হবে, যার ভিতরে ইখলাস থাকবে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। সুতরাং এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা জানেন কার অন্তরে কি আছে না আছে। বলতেছে ইন্নী লাআকতুলান্নাক। তখন হাবিল জবাবে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, তাহলে আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না, তোমাকে আমি হত্যা করব না। আমি চাই
যে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে আমার গুনাহ এবং তোমার গুনাহ, তুমি উভয় পক্ষের গুনাহ নিয়ে তুমি আল্লাহর দরবার জালেম হিসেবে ওঠো। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জালেম হয়ে আল্লাহর দরবারে উঠবে। কিন্তু হাবিলকে কাবিল শেষ পর্যন্ত হত্যা করছে, মরুভূমির মাঝে হত্যা করছে। হত্যা করার পরে তো দিশেহারা হয়ে গেছে, লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে। কি করবে লাশ, এটা তো আর তার জানা নাই। যেহেতু প্রথম মানুষ, কি করবে এটা তার জানা ছিল না। সর্বশেষ আল্লাহ তাআলা فبعث الله غرابا يبحث في الارض ليواري كيف يواري سوءة اخيه। আল্লাহ তাআলা কোরআনে ঘটনাগুলো শোনাইছেন, উম্মতে মুহাম্মদকে বুঝাইতেছেন যে প্রথম জামানায় যখন কাবিল হত্যা করে ফেললো, এবার লাশ কি করবে এটা সে জানে না। দীর্ঘ সময় পরে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইলেন। কাক দুইটা ঝগড়া লাগলো, একটা কাক আরেকটাকে হত্যা করলো। হত্যা করার পরে এবার সে নখ দিয়ে মাটি খুঁড়লো, মাটি খুঁড়ে ওই অপর কাকটাকে, মৃত কাকটাকে মাটির মধ্যে রেখে চাপা দিয়ে দিল। এটা ছিল প্রথম। আল্লাহ তাআলা কাবিলকে শিখাচ্ছেন, মানবজাতকে শিখাচ্ছেন যে কোনো মানুষ যদি মরে যায় তাহলে তাকে দাফন করতে হয়। এটা দেখে ফাবাআথাল্লাহু গুরাবান ইয়াবহাথু ফিল আরদ লিওয়ারিয়া কাইফা ইউয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া লাইতানি। এরপরে কাবিল যখন এটা দেখলো তখন সে নিজের মধ্যে আফসোস করতেছে, হায়, একটা পশু যেই কাজটা পারে, আমি এতই নির্বোধ যে আমি নিজেও এই কাজটা বুঝি না, পারি না। সে নিজের মধ্যে অনুতপ্ত হইল, কিন্তু গুনাহ যেটা করার তো করেই ফেলছে। আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার জমিনে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে, তার অন্য কোনো মুসলমান ভাইকে হত্যা করবে, তার একটা গুনাহ এই হত্যাকারীর তো হবে, সাথে সাথে তার একটা পার্সেন্টেজ, গুনার পার্সেন্টেজ সেই কাবিলের আমল নামায় যোগ হবে। নাউযুবিল্লাহ। এই জন্য এই কুরবানির ইতিহাস সেই জায়গা থেকেই শুরু হয়েছে। আর আমাদের জন্য কুরবানির ইতিহাস সুন্নাহ সাব্যস্ত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা সাফফাতের মধ্যে বিস্তারিতভাবে বলছেন। তবে এই জুমায় সময় নাই, আগামী জুমায় ইনশাআল্লাহ এই আলোচনাগুলো পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো যে আলোচনাগুলো করলাম তার মধ্যে এক নম্বর আমল হলো আরাফার দিন রোজা রাখা। 9 জিলহজ আগামী শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমরা সাহরি খাবো এবং শুক্রবার দিনটা রোজা রাখবো। 2 নম্বর হলো যে তাকবীরে তাশরিক প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ আওয়াজে এবং নারীদের জন্য আস্তে আস্তে তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। ওয়াজিব তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 নম্বর হলো কুরবানি করব আমরা। তবে কুরবানি করার ক্ষেত্রে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখবো, একমাত্র আল্লাহর জন্যই কুরবানি দিব এবং নিয়তের মধ্যে যেন আমাদের কোনো গোলমিল না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।